আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমি আজকে নিতাই এবং আমার সঙ্গে আছে আজকের প্রধান অতিথি শ্রেয়া দত্ত। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে নৃত্য মানুষের অনুভূতির এক অপূর্ব প্রকাশভঙ্গি। এটি কেবল বিনোদন নয়, একটি শক্তিশালী শিল্প মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগ প্রকাশ করি। নৃত্যশিল্প আমাদের শরীর, মন এবং আত্মার একত্র সমন্বয়। একজন নৃত্যশিল্পীর প্রতিটি অঙ্গভঙ্গি, চোখের চাহনি এবং পদক্ষেপ একটি গল্প বলে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আজকের আলোচনায় আমরা জানব নৃত্যের প্রতি ভালোবাসা এবং পরিশ্রম এবং এই শিল্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। চলুন আজকে আমাদের অতিথির সঙ্গে আমরা পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো এটা নিশ্চয়ই আপনার দ্বিতীয়বার আসা। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো পরিচয়টা জেনে নেব ম্যাডামের কাছ থেকে একটু। আমার নাম শ্রেয়া দত্ত, আমি ক্লাস 7-এ পড়ি। আমার স্কুলের নাম PM শ্রী এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল। আমি শিবানী গোস্বামীলের ম্যামের কাছে শিখি ডান্স। ধন্যবাদ অনেক। তো এই নৃত্য জগতে কিভাবে আসা, সেই গল্পটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। আমি ছোটবেলা থেকেই ডান্স শিখছি, মা বাবার সাথেই গিয়েছি ডান্স প্রোগ্রামে। আমার ডান্স ছোট থেকেই খুব ভালো লাগতো। তো এইভাবেই এই নৃত্যের জগতে আসা, না? হ্যাঁ। বাহ, খুব ভালো। তো এরপরে আমরা আজকে অনুষ্ঠানের প্রথম নৃত্যটা দেখে নেব শ্রেয়ার কাছ থেকে। কোন নৃত্যটা করছে এখন শ্রেয়া? আমি এখন কালো জলে কুচলে তুলে নাচবো। বাহ, তাহলে আমরা দেখে নাচবো। আচ্ছা, তো আমরা দেখে নেব শ্রেয়ার কাছ থেকে এখন একটা নৃত্য। তো বাহ, একটা অপূর্ব আমরা নৃত্য দেখে নিলাম, একটা ফোক নৃত্য শ্রেয়া ম্যাডামের কাছ থেকে। খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে ম্যাডামের কাছ থেকে আবার একটি প্রশ্ন জেনে নেব যে কোন ধরনের নৃত্য শৈলী ভালো লাগে বেশি? ভারতনাট্যম। ভারতনাট্যম। তো আবারও আমরা একটি নৃত্য দেখে নেব। কোন নৃত্যটা দেখব? বিহুরে লগন। বিহুরে লগন। তো আমরা আবারও একটি নৃত্য দেখে নেব শ্রেয়ার কাছ থেকে, বিহুরে লগন, ফোক নৃত্য।
বাহ, খুব সুন্দর। আবার একটি অপূর্ব আমরা নৃত্য দেখে নিলাম স্নেহার কাছ থেকে। খুব ভালো লাগলো, অপূর্ব হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এরপরে আবারও আসবো আমরা একটি প্রশ্নে। তো একজন ভালো নৃত্যশিল্পী হওয়ার জন্য প্রতিদিন কতটা সময় নৃত্য করা প্রয়োজন বলে মনে করেন? 2 থেকে 3 ঘন্টা তো করা দরকার, হুম। আর রিহার্সাল রোজ থাকা দরকার। অবশ্যই। খুব সুন্দর। তো এরপরে আবারও আমরা সময় নষ্ট না করে আরো একটি নৃত্য দেখে নেব। কোন নৃত্যটা দেখবো আবারও স্নেহার কাছ থেকে? কাদা দিলি সাদা কাপড়ে। কাদা দিলি সাদা কাপড়ে, এই নৃত্যটা, গানটার উপরে এই নৃত্যটা আমরা দেখে নেব আবারও। বাহ, আমরা সত্যি আবারও একটি অপূর্ব নৃত্য দেখে নিলাম স্নেহার কাছ থেকে। খুব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে, ধন্যবাদ অনেক। তো এরপরে আবারও জানবো কোশ্চেন স্নেহার কাছ থেকে যে কখনই কি কোনোদিন স্টেজ পারফরমেন্স করা হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগে স্টেজ। কোথায় কোথায় করা হয়েছে সেটা?
মুক্তধারায়, রবীন্দ্র ভবন আরো অনেক অনেক জায়গায়। বাহ, খুব সুন্দর। তো আমরা আবারও একটি ডান্স আমরা দেখে নেব শ্রেয়ার কাছ থেকে। আবারও কোন ডান্সটা দেখব? লেগেছে মাতন। লেগেছে মাতন। তো এটা কি একটা ফোক নৃত্য আবারও? হ্যাঁ। আবারও একটি ফোক নৃত্য তাহলে দেখে নিচ্ছি আমরা শ্রেয়ার কাছ থেকে। বাহ, আমরা আবারও একটি খুব সুন্দর একটি নৃত্য দেখে নিলাম। খুব ভালো, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ শ্রেয়া। তো এরপরে আবারও আমরা একটি নৃত্য দেখে নেব। সময় নষ্ট না করে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানের আজকের শেষ নৃত্যটা আমরা দেখে নেব শ্রেয়ার কাছ থেকে। আবারও কোন নৃত্যটা দেখতে পাচ্ছি আমরা? নোয়া দামান। নোয়া দামান। নোয়া দামান। তো নোয়া দামান নৃত্যটি আমরা দেখে নেব আবারও একটি ফোক নৃত্য। চলুন আমরা দেখে নিই শ্রেয়ার কাছ থেকে আবারও সেই নৃত্যটি।
শেষ করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি, 1 বছরে 1 কোটি গাছ রোপণের যে ঐতিহাসিক পদক্ষেপ আমাদের প্রেসিডেন্ট স্যার ডক্টর মলয়ফির স্যারের উদ্দেশ্য নিয়েছেন, যে এই 1 বছরে 1 কোটি গাছ লাগানো, এবং সেই দূরদৃষ্টি এবং নেতৃত্বে সারা দেশ জুড়ে যে 1 বছরে 1 কোটি গাছ রোপণের মহৎ প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক। এই প্রকল্প মহিলা উদ্যোক্তা, মিডিয়া ফোরাম, শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগ হয়ে কাজ করছেন, যা এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করেছে। সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য, শ্বাস নিক প্রকৃতি আরেকটু প্রাণ ভরে, এই হোক আমাদের অঙ্গীকার। চলুন আমরা সকলে একত্রিত হয়ে গাছ লাগাই, একটা সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। তো এরপরে বলবো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথি যিনি রয়েছেন, তাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার আগে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।